আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও চলে এলাম অনেক দিন বাদে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আশা রাখছি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা অনেক দিন আগেকার ভিডিও, দীঘায় যাওয়ার আগের ভিডিও। কিছু কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে, সেই ভিডিওগুলোই ব্লগ আকারে আপনাদের কাছে দিচ্ছি। যেহেতু এখন আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, তো সেইভাবে ভিডিও এডিট করা, কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ ঘর সংসার সামলে, বাচ্চা সামলে, সংসারের কাজ সমস্ত কিছুই কিন্তু আমাকে একা হাতে করতে হয়। তারপরে অফিসের কাজ আছে, তো বিভিন্ন ধরনের চাপের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো তার জন্য না আমি ঠিকভাবে ব্লগ করতে পারছি না, তবে পরপর আপনারা অবশ্যই ব্লগ পাবেন। তো এখন আসি যে আমরা কিভাবে গেলাম সেটাই। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, ঘড়িতে তখন বাজে রাত 10টা। তখন আমরা বেরিয়ে পড়েছিলাম, আর বাসে উঠতে উঠতে, বাস রানিং হতে হতে আমাদের প্রায় রাত 11টা বেজে গেছিলো। তো বাসের মধ্যে কিন্তু আমাদের দারুণ মজা হচ্ছিল। যেহেতু আমরা ফ্যামিলির সবাই ছিলাম, তো বাসের মধ্যে বেশিরভাগই আমাদের ফ্যামিলির আমরা সবাই ছিলাম। তো এখানে বাসের মধ্যে বেশ গান বাজনা হচ্ছিল, নাচ হচ্ছিল, সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাওয়া হচ্ছিল। তো আমার মনে হয় সারা বছরের সংসারের কাজকাম থেকে এই দুদিনের ছুটি আমাদের মনকে বেশ আনন্দময় করে তোলে এবং খুব ভালো লাগে। আর আমাদের প্রত্যেকেরই উচিত এই সংসার জীবন বা অফিসের জীবন থেকে বার হয়ে দুদিনের জন্য ফ্যামিলির সঙ্গে কোথাও ছুটি কাটানো আমাদের প্রত্যেকেরই উচিত। এতে করে কিন্তু মনটা অনেক ভালো থাকে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, আর বেশ আনন্দ হয়, আর কিছু স্মৃতি জীবনের পাতায় থেকে যায়। আমি বেসিক্যালি বাস জার্নি করতে পারি না, তবু বাপের বাড়ি যেহেতু নৈহাটি টু হাবড়া করতে করতে এখন অনেকটাই হয়ে গেছে ঠিকঠাক। বাসে তেমন খুব একটা সমস্যা হয় না, আর জানলার ধারে বসলে তো আরোই কোনো সমস্যা হয় না। তো এখানে সবাই নাচ গান করতে করতে যাচ্ছিলো, আর আমার পাশে আমার ছোটো ননদ ছোটদি ছিল, আর আশেপাশে সবাই ছিল, আমাদের ফ্যামিলির সবাই। আর আমার ছেলে তো একবারও যাওয়ার সময় না ঘুমিয়েছে না বসেছে, একভাবে ডান্স করতে করতে, নাচ করতে করতে গেছে, আনন্দ করতে করতে। আর এখানে এই যে সবাই মিলে নাচ করছে, আনন্দ করছে। আর এই যে লাইট, এক ধরনের লাইট এখানে বাসে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো সেইভাবে যে যার মতো সবাই কিন্তু এখানে আনন্দ করছে। তারপরে আমরা কিন্তু এখানে কোলাঘাটে নেমে পড়েছিলাম, এখানে একটু চা খাবো বলে। যেহেতু বাড়ি থেকে সবাই ভাত খেয়ে এসেছিলাম, তেমন খুব একটা খিদে কিন্তু পাইনি। তো এখানে একটু চাটা খেয়ে নেবো বলে আমরা নেমেছিলাম চা খাওয়ার জন্য সবাই মিলে। আর এই কোলাঘাট জায়গাটায় বেশ ভালোই লাগে। আমরা প্রত্যেকবারই যখনই দীঘায় আসি, এই কোলাঘাটে নামি, এখানটায় চাটা খাওয়া হয়, একটু রেস্ট নেওয়া হয়, তারপরে কিন্তু আবার যাওয়া হয়। তো প্রতি বছরই না এই সমুদ্র কেমন যেন কাছে টানে। তো প্রত্যেক বছরেই এই দীঘায় যাওয়াটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, যে প্রত্যেক বছর ঈদের শেষে মনে হয় যেন একটু দীঘা বেরিয়ে আসি। কাছাকাছি ঘোরা বলতে দীঘাটাই বেটার। আর সমুদ্রের ধার আমার বরাবরই ভালো লাগে, কেন জানি না, সমুদ্র জিনিসটা আমাকে সবসময়ই কাছে টানে। আমার পাহাড়ের থেকে বেশি সমুদ্র ভালো লাগে। আর এই আর কি। আর যেহেতু এটা কাছাকাছি, আর দূরে কোথাও জার্নি না সেইভাবে শরীর সঙ্গ দেয় না, আর খুব একটা ভালো লাগে না, যেহেতু বাড়ি ঘরদোর ছেড়ে অনেক দিনের জন্য কোথাও দূরে যাওয়া, ঘুরতে যাওয়া, আর বাড়িতে বয়স্ক মানুষরা আছে। তো সেটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না, সম্ভব হচ্ছে না। যদি কোনো দিন যেতে পারি, যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওই যে বললাম হচ্ছে না, যেহেতু বাড়িতে বয়স্ক মানুষ আছে এবং আমাদের শরীরও সেইভাবে সঙ্গ দেয় না, যেহেতু ওই যে বমি টমির একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো সবথেকে খারাপ কী জানেন তো, যাদের এই যে বাসে বমি হয়, এই বমিটা না হলে না শরীরটা একদম ক্লান্ত করে ফেলে, পাশাপাশি সঙ্গে যারা থাকে তাদেরকেও কিন্তু ক্লান্ত করে ফেলে। যাই হোক, আমরা শেষ মুহূর্তে কিন্তু দীঘায় পৌঁছে গিয়েছি। আর এখানে এসে এই যে আমরা সবাই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, আমাদের ফ্যামিলির সবাই আমরা ছিলাম এখানে। তো বাস থেকে নেমে সবাই চাইছে একটু হোটেলে গিয়ে বিশ্রাম করব। তো ভাবলাম একটু সমুদ্রের ধারটা দেখে যাই, সমুদ্রটা দেখে যাই। তো তার কারণেই সমুদ্রের পাড়ে এলাম। আর এই যে ওয়েলকাম টু দীঘা, আমরা চলে আসলাম দীঘাতে। সত্যি সমুদ্র এতটা আমাকে কাছে টানে, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে আমার।
যাই হোক, ওখান থেকে চলে এসেছি, কিন্তু এই ভিডিওগুলো দেখে এখনও কিন্তু মন খারাপ হচ্ছে। আমরা 4 দিন ছিলাম, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আর এই যে সমুদ্রের যে সকালবেলা ভোরবেলা যে অপূর্ব দৃশ্য, অসাধারণ স্মৃতিগুলো জীবনের পাতায় আজীবন হয়ে থেকে যাবে। আর ভিডিও আকারে তো এগুলো আমাদের থাকবেই, ছবি আকারে, কিন্তু মনের মধ্যেও দিয়ে এগুলো স্মৃতি আকারে থেকে যাবে। তো এত সুন্দর অপূর্ব দৃশ্য ছেড়ে কিন্তু ঘরে যেতে ইচ্ছাই করছিল না। যাই হোক, এখন হোটেলে যেতে হবে। চলেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে।